প্রিয় শিশু শ্রেণীর ছোট্ট বন্ধুরা, এই ভিডিওটিতে আজ আমরা তোমাদের দ্বিতীয় পার্বিক মূল্যায়নের উপযোগী বেশ কিছু প্রশ্নোত্তর আলোচনা করব। আশা করি এই ভিডিওটি তোমাদের পরীক্ষা প্রস্তুতিতে ভীষণ সহায়ক হবে। চলো শুরু করি আজকের আলোচনা। প্রথমে দেখো, প্রথম বর্ণের সাথে মিল করো। বাম দিকে দেখো কিছু বর্ণ লেখা আছে আর ডান দিকে কিছু শব্দ লেখা আছে। আমাদের এই প্রথম বর্ণের সঙ্গে শব্দের যে প্রথম বর্ণটা মিল হবে সেগুলো ম্যাচ করতে হবে। যেমন প্রথমে দেখো গ লেখা আছে, তোমরা গয়ের সঙ্গে গম ম্যাচ করবে, বর্গীয় জয়ের সঙ্গে জল ম্যাচ করবে, চয়ের সঙ্গে চক ম্যাচ করবে, ঘয়ের সঙ্গে ঘর ম্যাচ করবে, আয়ের সঙ্গে আম ম্যাচ করবে, কয়ের সঙ্গে কল, ফয়ের সঙ্গে ফল এবং ক্ষয়ের সঙ্গে খই ম্যাচ করবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, গুণে নিয়ে মেলাও। বাম দিকে দেখো কিছু বল আঁকা আছে আর ডান দিকে কিছু সংখ্যা লেখা আছে। এখন আমাদের এই বলগুলো গুণে সংখ্যার সঙ্গে ম্যাচ করতে হবে। প্রথমে যেমন 5টা বল আছে, আমরা তাহলে 5-এর সঙ্গে ম্যাচ করব। তারপরেরটা দেখো 7টা বল আছে, তাহলে আমরা এটা 7-এর সঙ্গে ম্যাচ করব। পরেরটা গুণে দেখো 8টা বল আছে, আমরা 8-এর সঙ্গে ম্যাচ করব। তারপরেরটা 6টা বল আছে 6-এর সঙ্গে, তারপরেরটা 4টে বল আছে 4-এর সঙ্গে ম্যাচ করব এবং তারপরেরটা 2টো বল আছে 2-এর সঙ্গে এবং শেষেরটা 3টে বল আছে 3-এর সঙ্গে ম্যাচ করব। এবার আসছি পরবর্তী প্রশ্নে, বড়তে টিক চিহ্ন ও ছোটতে ক্রস চিহ্ন দাও। এখানে দেখো দুটো করে ছবি আঁকা আছে, একটা বড় ছবি একটা ছোট ছবি। এখন তোমাদের বড় ছবিটাতে টিক চিহ্ন ও ছোট ছবিটাতে ক্রস চিহ্ন দিতে হবে। প্রথমটা দেখো, প্রথম ছবিটা বড়, তাহলে প্রথম ছবিটাই আমরা টিক চিহ্ন দেবে এবং পরের ছবিটাই ক্রস চিহ্ন দেব। তারপরের দেখো, তারপরের ছবিটাই প্রথম ছবিটা ছোট, সেটাতে ক্রস চিহ্ন এবং সেকেন্ড ছবিটা বড়, সেটাতে টিক চিহ্ন দেব। তারপরেরটাও দেখো, প্রথম ছবিটা ছোট, সেকেন্ড ছবিটা বড়, তাহলে প্রথমটাতে ক্রস চিহ্ন আর দ্বিতীয়টাতে টিক চিহ্ন দেব। এরকম দেখো শেষেরটা প্রথমটা বড়, তারপরেরটা ছোট, তাহলে প্রথমটায় টিক চিহ্ন এবং শেষেরটায় ক্রস চিহ্ন দেব। এবার আসছি পরবর্তী প্রশ্নে, ঠিকভাবে বসাও। একটা করে বর্ণ লেখা আছে আর তোমাদের ব্র্যাকেটের মধ্য থেকে আরেকটি বর্ণ নিয়ে সঠিকভাবে অর্থপূর্ণ শব্দ গড়তে হবে। প্রথমটা যেমন হবে ব হস্র ই বই, তারপরেরটা মগ, তারপরেরটা আম, তারপরেরটা পথ, তারপরেরটা দই এবং শেষেরটা ঘর। এগুলো তোমরা পারবে, খুবই সোজা, নিজেরা একটু বুদ্ধি করে নেবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, ঠিক করে আকার দিয়ে শব্দ গড়ো। এখানে দেখো আকার ছাড়া কিছু শব্দ লেখা আছে, এই শব্দগুলো অর্থপূর্ণ নয়। তোমাদের আকার বসিয়ে, তোমাদের উপযুক্ত স্থানে আকার বসিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করতে হবে। প্রথমটা যেমন দেখো, ছয়ে আকার তয়ে আকার ছাতা হবে। পরবর্তীটা হবে পয়ে আকার, তারপরেরটা পয়ে আকার ক্ষয়ে আকার পাখা, তারপরেরটা ময়ে আকার মা, তারপরেরটা ময়ে আকার থয়ে আকার মাথা, তারপরেরটা দয়ে আকার দা, তারপরেরটা দয়ে আকার দাদা, পরেরটা গয়ে আকার ছ গাছ, তারপরেরটা পয়ে আকার ল পাল, তারপরেরটা চয় আকার র চার, তারপরেরটা দন্ত শয় আকার ত সাত, তারপরেরটা ক লয় আকার কলা, তারপরেরটা তয় আকার ল তাল, তারপরেরটা কয় আকার দন্তন্য কান, তারপরেরটা ক্ষয় আকার তয় আকার খাতা। এবার আসছি পরবর্তী প্রশ্নে, ছবি গুণে সংখ্যা লেখো। এখানে বাম দিকে কিছু ছবি আঁকা আছে আর ডান দিকে বক্স করা আছে। তোমাদের এই বাম দিকের ছবিগুলো গুণে গুণে ডান দিকের বক্সে সংখ্যাই লিখতে হবে। প্রথমটা যেমন দেখো 5টা ছবি আছে, তোমরা এখানে 5 লিখবে। তারপরেরটা 3টে ছবি আছে, তোমরা 3 লিখবে। তারপরেরটা 7টা ছবি আছে, তোমরা 7 লিখবে। পরবর্তীটা 4টে ছবি আছে, 4 লিখবে। তারপরেরটা 7টা ছবি আছে, ওটাও 7 লিখবে। তারপরেরটা 1 2 3 4 5 6 7 8 9টা ছবি আছে, 9 লিখবে এবং শেষেরটা 10টা ছবি আছে, তোমরা সংখ্যায় 10 লিখবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, ছবি দেখে সংখ্যা বসাও। এখানে দেখো একটা গাছের ছবি আঁকা আছে, গাছে ফুল আছে, ফল আছে, পাতা আছে এবং ফুলে কিছু প্রজাপতি উড়ে উড়ে আসছে। এখানে তোমাদের যেটা করতে হবে, এখানে যে প্রশ্ন আছে এখানে কটা পাতা আছে, তোমরা তাহলে গাছের ছবিটা ভালো করে লক্ষ্য করে দেখে এখানে লিখবে কটা পাতা আছে। এখানে তাহলে গুণে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10টা পাতা আছে। কটা ফুল আছে তোমরা গুণে নাও। এখানে ফুল আছে 1 2 3 4 5, 5টা ফুল আছে। কটা ফল আছে গোনো না, ফল আছে
সাতটা, সাত লিখবে। কটা গাছ আছে? না একটাই গাছ আছে। আর কটা প্রজাপতি? চারটে প্রজাপতি আছে, চারটে, চার লিখবে। কটা প্রজাপতি? না চারটে প্রজাপতি আছে, চার লিখবে। বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলে তুমি যদি প্রথমবার এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। বন্ধুরা তোমরা যদি এই প্রশ্নপত্রটি পিডিএফ আকারে পেতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি যুক্ত হও আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই প্রশ্নপত্রটির পিডিএফ ফাইল আপলোড করে দেওয়া হবে। ধন্যবাদ।